চায়ের দেশে আপনাকে স্বাগতম। যারা একটু ঘোরাঘুরি করে তারা আসলে শ্রীমঙ্গল, সিলেট প্রত্যেকটা জায়গায় যায় এবং এই চা বাগানেও যায়। আমরা এখন শ্রীমঙ্গল। সো শ্রীমঙ্গলের অপার সৌন্দর্য চা বাগান। এটা অবশ্য প্রাইভেট প্রপার্টিজ, হয়তো বা ঢোকা নিষেধ। হ্যাঁ, চা কন্যা। চা কন্যা শ্রীমঙ্গল চা কন্যা। অ্যাকচুয়ালি শ্রীমঙ্গল শহরে ঢোকার পূর্বে এই যে সাতগাঁও চা বাগান পাবেন, চাকোনা পাবেন। সো এই জায়গাটা হয়ে সবাই যায়। আসলে জায়গাটা অনেক সুন্দর, আশেপাশে অনেক বড় বড় চা বাগান আছে। এখানে প্রতিমধ্যে আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর যেতে যেতে চা বাগান দেখেছি, চারপাশে প্রচণ্ড পরিমাণে রাবার বাগান। এই যে দেখতে পাচ্ছেন, এটা রাবার বাগান এবং অনেক রাবার বাগান, বড় রাবার বাগান, এবং এখানে রাবার কষ যেটা সেটা সংগ্রহ করতেছে এরকম দেখা যাচ্ছিল। দুই সাইডে চা বাগান তো আছেই, যেটা আসলে শ্রীমঙ্গল বলেন, সিলেট বলেন, এর অপার সৌন্দর্য তো চা বাগানই। সো শ্রীমঙ্গল পৌঁছানোর পরে আমার এখন খাওয়ার পালা। খেতে খেতে আমরা শালিক রেস্টুরেন্ট খুঁজে পেলাম এবং এখানে খেতে যাওয়ার চিন্তা করলাম। পাংশিতে যাওয়ার একান্ত ইচ্ছা ছিল, বাট পাংশিটা বন্ধ থাকার কারণে রিওপেন ছিল ওদেরটা, যার কারণে আমরা শালিকে গেলাম। এখন শালিকে রেস্টুরেন্টে ঢুকে দেখি যে আসলে ওদের মান কেমন বা খাবার কেমন। ডেকোরেশনটা মোটামুটি যা ছিল সিমসাম ছিল, বসার স্পেস বলেন বা ডেকোরেশন লাইটিং বলেন বা চারপাশে এই যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মোটামুটি সাজানো গোছানো ছিল। কিন্তু খাবার দেখে তো আমরা অর্ডার করলাম। খাবারটা তো আসলে প্রাইসও রিজনেবলে ভিতরে ছিল বলে বলবো না আমরা, কিন্তু খাবার অর্ডার করার পরে আসলে খুব হতাশ হলাম। যে নামকরা একটা রেস্টুরেন্ট শালিক শ্রীমঙ্গলের, এখানে খাবারের কোয়ালিটি বলেন বা খাবার রান্নার মান বলেন, সেটা আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এতটা এতটা খারাপ লাগছে আসলে। বোয়াল মাছ ছিল, বোয়াল মাছটা একদম ভালো হয়নি বলা যায়, মানে খেতে একদমই ভালো হয়নি। তারপর ওদের সার্ভিংটাও খুব বাজে ছিল। এই যে দেখেন, চিংড়ি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছ রান্না তো স্বাদ হয়নি, লবণ কম। হুম, বোয়াল মাছে লবণ কম বা অন্য অন্য, মানে মনে হচ্ছে যেন খেতে পারতেছি না, এরকম একটা ব্যাপার ছিল আর কি। সার্ভিং সিস্টেম, ওরা যে সার্ভ করছে এই সিস্টেমটা ওদের কাছে ভালো ছিল না। মানে একটা দিচ্ছে তো একটা দিচ্ছে না, একটা আনতেছে তো একটা আনতেছে না। সো শ্রীমঙ্গল যারা যাবেন, পানশিতে আমি আগেও খেয়েছি, আপনাদের সাজেস্ট করবো পানশিতে যান। পানশি রেস্টুরেন্টটা খুবই ভালো। কিন্তু এই শালিকে কখন আসেন না ভাই আপনারা, শালিক আসলে আপনারা ধরা খাবেন আসলে। এই যে ভর্তাগুলো দেখতে পাচ্ছেন, একটা ভর্তাও টেস্টি না, স্বাদই লাগে নাই। আমি জানি না কেন আসলে, আমি তো ও, মানে অনেক জায়গায় খেয়েছি, আমি জানি না আসলে এদের এদের স্বাদের, খাবারের স্বাদটা এমন কেন। এবং বিহেভিয়ার বা এটা যেটাই যা ছিল না কেন, খাবারের মানের দিক থেকে আসলে এরা অনেক পিছিয়ে গেছে। সো এই জিনিসটা একটু দেখবেন, আপনারা কেয়ারফুলি দেখবেন, এবং পাংশি মাস্ট।